বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই এজিএমের সম্মানিত সভাপতি, উপস্থিত রিয়েল এস্টেট রিহ্যাবের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি যখন এই রিহ্যাবের মেম্বার হই, 4 বছর ব্যবসা করার পরে জানলাম আমি যে রিহ্যাব নামে একটা সংগঠন আছে। তো রিহ্যাবের সদস্য 6 বছর হয়ে গেল, কিন্তু এই প্রথম আমি একটা এজিএমে উপস্থিত হতে পারলাম বলে এই বর্তমান কমিটিকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আমার কোম্পানির পক্ষ থেকে। রিহ্যাব রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন, যেটাকে আমরা রিহ্যাব বলি, রিহ্যাবের উদ্দেশ্য কি? রিহ্যাব একটা সংগঠন। এই সংগঠনটা কাদের? সংগঠনটা হচ্ছে আমাদের রিয়েল এস্টেট বিজনেসের সাথে যারা সম্পৃক্ত তাদের গার্জিয়ান হিসেবে একটা সংগঠন। আমি প্রত্যাশা করছি এই কমিটি নির্বাচিত হওয়ার পর থেকে এ যাবৎকালে যতটুকু কাজ করেছে, অনেক প্রতিকূলতার পরেও আমি ব্যক্তিগতভাবে অনেক কিছু জ্ঞাত থাকার কারণে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। সুযোগ থাকলে এরা আরও ভালো করবে এই বিশ্বাস আমি রাখি। দ্বিতীয়ত হলো যে এখানে অনেক সময় আমরাও বলে থাকি যে এই শেয়ারিং ব্যবসাটা আমার ব্যক্তিগত উপলব্ধি হচ্ছে এই, যেহেতু আমি ব্র্যান্ডিং ব্যবসার কথা বলছে অনেকবার, আপনি অন্য কথা বলেন। না, শেয়ারিংটা আসলো কেন? শেয়ারিংটা একটা অল্টারনেটিভ যখন আসে, আমি ব্র্যান্ডিং ইমেজ কমিটির চেয়ারম্যান হিসাবে আমার উপলব্ধি যে শেয়ারিংটা আসলো তখন একটা অল্টারনেটিভ ইস্যু হিসাবে আসলো। সেক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে যে আমাদের যে ইমেজ, এই ইমেজটাও ডেভেলপ করার প্রয়োজন আছে। আমরা যদি আমাদের ক্লায়েন্টের কাছে, ল্যান্ডওনারদের কাছে আমাদের ইমেজটাকে ডেভেলপ করি, তাহলে শেয়ারিংয়ে ওই লোকগুলো যাবে না। শেয়ারিংয়ে যায় দুইটা কারণে। একটা হলো তারা মনে করে আমাদের কস্টিং কম পড়বে, আর একটা হলো কিছু আমাদের ব্যবসায়ীদের মধ্যে কিছু লোকের প্রতি আস্থা হারানোর কারণে তারা মনে করে ঝুট ঝামেলা থেকে আমরা নিজেরা করি। আমরা যেন এক্ষেত্রে কোয়ালিটি এবং কমিটমেন্ট, এই দুইটা জিনিস আমরা মেনটেন করে আমরা ব্যবসা করি। আর হচ্ছে আমার সর্বশেষ একটা এই কমিটির কাছে একটা আবেদন, এই ড্যাবের যে ফারের যে আপনারা সাকসেসফুল লেভেলে চলে গেছেন অনেক প্রতিকূলতার মাঝেও, এবং এটা একটা অনেক বড় কাজ ছিল, যে বড় কাজটা আপনাদের এই কমিটির কর্তৃক অনেক প্রতিকূলতা উপেক্ষা করে আপনারা একটা জায়গায় অন্তত আপনারা পৌঁছেছেন। এই জন্য আমি আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমার এই প্রসঙ্গে একটি দাবি যে এইটা গ্যাজেট নোটিফিকেশন হয়ে যাওয়ার পরে আমরা অনেক ইনহাউস যারা আমাদের ইঞ্জিনিয়াররা আছে, আমরা যখন একটা ল্যান্ড নিব তখন যে আমরা ক্যালকুলেশন করে যে আমরা সাইনিং মানিটা নির্ধারণ করব, আমরা যে কস্টিংটা নির্ধারণ করব, এই ক্ষেত্রে ফারটা ডিটেলভাবে বোঝার একটা বিষয় থেকে যায়। সুতরাং এই ফারটা বোঝার জন্য রিহ্যাব কর্তৃক এমন একটা ট্রেনিং সেন্টার বা ইনফরমেশন সেন্টার তৈরি করা হোক, যে যারা আমরা বাই সিরিয়ালি পাঠাবো, আমাদের যারা ইঞ্জিনিয়ার থাকবে তাদেরকে অন্তত এই ফারের যে বিশদ অঞ্চলের যে হিসাব নিকাশটা একটু ট্রেনিং আকারে তাদেরকে একটু শিখিয়ে দিলে আমাদের এই ক্যালকুলেশন করতে সুবিধা হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।